আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ছোট ভাই আমাদেরকে পিৎজা তৈরি করে বাসায় খাওয়ায় রেস্টুরেন্টের মতো করে। তো চলেন আজকে দেখে আসি পিৎজা তৈরি করে কিভাবে বাসায়, আর এত সুস্বাদু হয় সেটা আপনাদের সাথে শেয়ার না করলে হবেই না। তো চলেন দেখে আসি। এই যে প্রথমে তো আটার খামিরটা করে নিছি, কিভাবে করে নিছে সেটা বলে দেব। আপনারা কিন্তু যেভাবে স্বাভাবিক আমরা রুটি তৈরি করি ওইভাবেই করবেন, একটু নরম করতে হবে, আর কিছুই না। তো খামিরটা কিন্তু খুব সুন্দর করে ও ম্যারিনেট করে নিছে, তারপর আরেকটু সুন্দর করে ট্রাই করতেছে। আমি কিন্তু কখনোই বুঝতেই পারি নাই যে আমার ছোট ভাই এভাবে পিৎজা তৈরি করতে পারে। তো দেখেন ও কিন্তু রুটিটাও বেলায় নিচ্ছিলেন। এখন পিৎজার থালিটার ভিতরে, এই যে পিৎজার থালির ভিতরে একটু তেল মাইখা নিল, এটা কিন্তু পিৎজার থালি। দেখেন পিৎজার থালিটার ভিতরে সুন্দর করে তেল মাইখা নিতেছিল যাতে পিৎজাটা সুন্দর করে উঠে যায় এজন্য। আর পিৎজার থালির ভিতরে এমনি তেল দিতেই হয়, আপনি সরষের তেল বা সয়াবিন তেল যে কোনো একটা দিলেই হবে। এই যে দেখেন রুটিটা খুব সুন্দর করে কোনায় কোনায় বসায় দিতেছে। আমি তো হতভঙ্গ হয়ে গেছি যে আসলে যে ছোটো ভাই যে পিৎজা তৈরি করবে এটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন আপনারা কিন্তু লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে আপলোড করব, যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে দেখাইতে পারবো। আর এদিক দিয়ে দেখেন পিৎজাটারে কি সুন্দর কাটা চামচ দিয়া ছেদ্র ছেদ্র করে নিচ্ছে। আর এখানে হয়েছে সসটা দিয়ে দিতেছে। যে দেখেন পিৎজার যেটা দেওয়া হয় যে ঝাল, যে সসটা ঝাল মিষ্টি ওইটা দেওয়া হয়েছে। একদম ঝালটা তো খাওয়া যাবে না, এত ঝাল তো আমরা খাই না, এই জন্য ঝাল যেটা সেই ঝাল মিষ্টির সসটা এটা দিয়ে নিল। এখন পিৎজার থালিটা খুব সুন্দর করে সাজাচ্ছে। দেখেন আরও কি কি দিবে এটা কিন্তু আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন। এই যে দেখেন এটা হয়েছে পিৎজার একটা ক্রিম, আর হয়েছে যে ডিম আর ক্রিমটা কিন্তু একসাথে একই কালার দেখা যাইতেছে। দেখেন এগুলা পিৎজার ক্রিম কিন্তু আপনারা বাটারের মতো থাকে, ওই ক্রিমটা নিয়ে নিতে পারেন। আর এটা ভিতর দিয়ে দিছে দেখেন মাংস, দেখেন। আর এটা দিয়ে দিল ক্যাপসিকাম। দেখেন এখন পিৎজাটা কিন্তু খুব সুন্দর করে সাজাইতেছে, আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন। তারপরে দিচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিচ্ছে। বেশি কিছু লাগে না, একদম ঘরোয়া টাইপের পিৎজা কিন্তু হয়েই গেছে। আর ওই যে বাটার আর ক্রিমটা, ওই ক্রিমটা উপর দিয়ে একটু দিয়ে দিল। এই ক্রিমটার জন্যই কিন্তু পিৎজাটা যখন কাটবে একটু ঘাম ঘাম হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে। আপনারা ফুল দেখেন। আর এই যে গ্যাসের চুলার উপরে কিন্তু এই যে পিৎজার যেই টিনের মিশিংটা সেটা কিন্তু বক্সটা এটা বসায় দেওয়া হয়েছে। এখন এই যে দেখেন লাগাই দিচ্ছে। 15 মিনিট লাগবে পিৎজাটা খাওয়ার জন্য। এই যে দেখেন হয়ে গেছে। আমি 15 মিনিট পর আবারও চলে আসছি। আপনারা কিন্তু দেখেন কি সুন্দর একটা পিৎজা হয়েছে। তো আপনারা যদি না দেখেন আর না বানায় খান তাহলে কিন্তু মিস করবেন। অসাধারণ লাগতেছিলেন। দেখেন এই যে পিৎজার থালার থেকে নামায় নিল। রান্নাঘরের অবস্থা একদম 12টা করে ফেলছে। আর এই যে দেখেন এখন একটা ছুরি দিয়ে, ওই যে দেখেন সাদা সাদা একটু বাটার দেখা যাচ্ছে, কিন্তু এখন ছুরি দিয়ে পিস পিস করে নিচ্ছে। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা যদি অসাধারণ এই পিৎজাটা খেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিও দেখে বাসায় বানায় নেবেন। শুধু একটু আটা লাগে আর ঝাল একটা সস লাগে, আর কিছুই লাগে না, একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ, এটা দিয়ে সুন্দর একটা পিৎজা তৈরি করা যায়। আপনারা যদি এই ভিডিওটা অনেক ভালো লাগে বা পছন্দ করেন তাহলে আপনারা কিন্তু পাশে থাকবেন, তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে আপলোড করব, আপনারাও দেখতে পারবেন। আর বেল বাটনটা চালু দিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও দিলে আপনারা পেয়ে যান। দেখেন কালারটা এখন প্লেটে নিয়ে নিচ্ছে। দেখেন আর একটা ক্রিম এখন তৈরি করে নিচ্ছে। পিৎজার সাথে কিন্তু একটা সস ক্রিম দেয়, এটা সসই বলে কিন্তু আপনাদেরকে বললাম ক্রিমের মতো করে। এই যে এটা কিন্তু সাদা একটা ক্রিম ছিল, ওইটার ভিতরে কী করছে যে ঝাল যে সসটা দেখেছেন সেই সসটা এটার সাথে মিক্স করে নিছে। এই যে এখন খাওয়া শুরু। তো টাটা বাই বাই, হয়ে গেছে।